তাকানোর কথা বলার সাথে সাথে আমার সেই মুহাম্মদী নূর সমস্ত নবীদের নূরের দিকেই তাকালো। সমস্ত নবীদের নূরের দিকে যখন তাকালো, চমৎকার একটি ঘটনা দেখেন। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নূরের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে সমস্ত নবীদের নূর গায়েব হয়ে গেল। যখন গায়েব হয়ে গেল, তখন আমার আল্লাহর কাছে বাকি নবীজিরা প্রার্থনা করতে লাগলো, হে আল্লাহ, আমরা কি অপরাধ করলাম? আমাদের নূরের দিকে যখন মুহাম্মদী নূর তাকালো, তাকানোর সাথে সাথে আমরা এখন আর নবী না, তার মানে নূর ছাড়া তো নবী হয় না। নূর তো গায়েব হয়ে গেছে সকল নবীদের। এখন প্রশ্ন দ্বারা নূর গায়েব হয়ে কোথায় গেল? এখন ছোট কথা বলবেন না, নূর গায়েব হয়ে কোথায় গেল? সকল নবীদের নূর অন্য কোথাও তো গায়েব হয়ে যায় না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটি যে নবীদের নূরের দিকে তাকাইছিল, ওই নূর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের মধ্যে গায়েব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। গায়েব যখন হয়ে গেল, এবার তারা প্রার্থনা করলো, হে আল্লাহ, আমরা কি আর কখনো নবী হতে পারবো না? আরে হ্যাঁ, তোমরা নবী হতে পারবে। কিভাবে? তোমরা দুনিয়া থেকে আবার নবী হতে পারবে, দুনিয়ায় চলে যাও, নবী হতে পারবা। তবে নবী যদি হতে চাও, দুনিয়াতে গিয়ে আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার দোস্তর প্রতি যদি তোমরা ঈমান আনলে পরে তোমরা আবার পুনরায় নবী হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার দেখেন, সেই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগের কথা আমার সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমার আল্লাহ লাউহে মাহফুজে লিখেছিলেন, খাতামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। কথা সত্য কিনা বলেন? সত্য। তাহলে সেই নবীর প্রতি যদি তারা ঈমান আনে, তাহলে তারা নবী হতে পারবে, আর আমরা তো কিছুই না। কি তখন সাথে সাথে আমার আল্লাহর কথা তারা সকল নবীগণরা চোখের পানি ছেড়ে দিয়ে তখন আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন যে হ্যাঁ, অবশ্যই আমরা পুনরায় নবী হতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আপনার প্রিয় নবী, প্রিয় দোস্ত, অবশ্যই আপনি বলেছেন অবশ্যই যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করা হতো না, আমরা অবশ্যই অবশ্যই সেই নবীর প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। বলে শুধু তাই না, তোমরা তো ঈমান এনেছো, তোমাদের উম্মত যারা তারাও যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে। কত বড় কথা! আর সেই নবী নাকি আল্লাহর সাথে কথা বলতে গেলে তার জিবরাইল লাগে। হ্যাঁ, সবকিছু সবসময় প্রযোজ্য না, কিছু বিষয় আছে বাজার গোপন, কিছু বিষয় আছে আপনার জাহেরি। জাহেরি ভেদ জাহেরাতে, পুশিদার ভেদ থাকে বাজান সিরাতে। কি কথা ঠিক কিনা? কথা ঠিক। একটু সাইলেন্ট প্লিজ, কথাটা একটু শেষ করতে দেন। ভাই কি বলছে? ভাই বলছে 23 বছর পর্যন্ত কালাম আসা যাওয়া করলো, সরাসরি নবীজির মাধ্যমে সে কথা বলতে পারতো,